খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তবে কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে বানাবেন খুব সহজেই সেই রেসিপিটাই আজকে থাকলো। প্রথমে আমি এখানে চাল নিয়ে নিয়েছি 1 কাপ, আর 2 রকমের ডাল নিয়েছি, মুগের ডাল আর নিয়েছি মুসুরির ডাল। ডালগুলোকে আমি একসাথেই মিশিয়ে নিচ্ছি, আপনারা আলাদা চাইলে আলাদা করেও কিন্তু নিতে পারেন। তবে আমি এখানে একটা বাটির মধ্যেই দুটো ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। আর বাড়িতেই যে সমস্ত আমাদের সবজি থাকে সেই সবজি দিয়েই আমি আজকে করেছি খিচুড়ি। আমি এখানে নিয়েছি আলু, ফুলকপি, গাজর, টমেটো, সিম, আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে চালটাকে দিয়ে দিলাম, চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ডালটাকে দিয়ে দিচ্ছি। এবার একে একে যা যা সবজিগুলো ছিল সবই দিয়ে দিচ্ছি। গাজর, শিম, আলু, বাঁধাকপি, ফুলকপি, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি। আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন চাইলে। এর মধ্যে এবার আমি সব রকম মশলাগুলোও দিয়ে দেবো। তেজপাতা, গোটা গরম মশলা, 1 চামচ আদা বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিচ্ছি এখানে, ভাজা জিরে গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, আর ভাজা মশলা কয়েকটা, এখানে রসুনের কোয়াও দিয়েছি, এটা না চাইলে আপনারা নাও দিতে পারেন। এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি, ভালো করে কুচি করে নিয়ে সেটাও দিয়ে দিয়েছি। আর এবার পরিমাণ মতো আমি জল দেব। সব কিছু ভালো করে এবার একসাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে কড়াইটাকে এবার গ্যাসের উপরে বসিয়ে দেবো। একটু ফোটা শুরু করলেই আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে আবারও সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। জলটাকে একটু টানিয়ে নিতে হবে, জলটা টেনে আসলেই কিন্তু খিচুড়ি একদম রেডি। ওপর থেকে এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। কাঁচা সর্ষের তেলের জন্য খিচুড়ির স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তো দেখতেই পেলেন আজকের রান্নাটা কত সহজেই, কত কম সময়ে হয়ে গেল। যখন কাজে ব্যস্ত থাকবেন, হাতে খুব কম সময় থাকবে রান্নার জন্য, এই রেসিপিটি কিন্তু অবশ্যই করে নিতে পারেন। আমি এখানে ডিমের অমলেট আর বেগুন ভাজা দিয়ে সার্ভ করেছি। কেমন লাগলো রেসিপিটি জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।